এত তড়িঘড়ি করে বিএনপি কেন নির্বাচন চায়? তার পেছনে প্রধানত কারণ হলো, দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে। বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে, এর পেছনে তিনটা কারণ। গত 3 দিন আগে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একটা আফসোস করে বলেছেন যে বিএনপির কমান্ড থেকে নেতাকর্মীদের যে কমান্ড করা হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহর নাম বলতে গেলে উজু করতে হয় না, রসুলের নাম বলতে গেলে উজু করতে হয় না, তারেক জিয়ার নাম বলতে গেলে উজু করতে হবে। এই ফতুয়া দেওয়ার মুফতি আপনি কোথায় থেকে সেজেছেন? আর এক নেতা তিনি বক্তব্য দিলেন যে খালেদা জিয়ার নাম মুখ দিয়ে বললে তাহলে সে মুখ পবিত্র হয়ে যাবে। আবার আর এক বড় নেতা তিনি বক্তব্য দিলেন যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সঙ্গে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি তো মনে করি তার এই বক্তব্য সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাংঘর্ষিক। বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবের সুফল আমরা ভোগ করতে পারিনি মূলত 5টা কারণে। প্রথম নম্বর কারণ, আমরা স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু স্বৈরাচার হাসিনার সংবিধান আমরা পরিবর্তন করতে পারিনি। তিনি যেই সংবিধান রচনা করে গেছেন, নিয়ম নীতি পদ্ধতি ফ্যাসিস্ট রচনা করে গেছেন, আমরা সেই নিয়ম নীতি পদ্ধতির মধ্য দিয়েই চলছে। আমি মনে করি স্বৈরাচার হাসিনার এটা সবচেয়ে বড় সফলতা। তিনি দিল্লিতে বসে আছেন, অথচ তার সংবিধান অধীনে আমরা পরিচালিত হচ্ছি। আমরা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে নতুন সংবিধান ঘোষণা করে যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, সত্যি বিপ্লবের সফল আমরা ভোগ করতে পারতাম। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, স্বৈরাচার হাসিনাকে আমরা পালিয়ে দিয়েছি, কিন্তু তার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে আমরা তাড়াতে পারিনি। আজকে মনে কষ্ট লাগে, সংবিধান পরিবর্তনের বিরোধিতা করেছে কারা? বিএনপি। রাষ্ট্রপতি অপসারণের বিরোধিতা করেছে কারা? বিএনপি। কারণ কি? তারা বলেছেন রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। আমার প্রশ্ন, হাসিনাকে যখন আমরা তাড়িয়ে দিলাম তখন কি সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি? হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন, সাংবিধানিক শূন্যতা করলেন, অথচ রাষ্ট্রপতিকে তাড়াতে গেলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এটা কোন সংবিধানের কথা আপনারা ভাবেন? আমার এটা বুঝে আসে না। পরিষ্কার করে বলি, বউকে তালাক দিয়ে শ্বশুর বাড়ির আত্মীয়র সঙ্গে সম্পর্ক করে যেরকম পরিবারে শান্তি আনা যায় না, একই রকম সরকার প্রধান স্বৈরাচার হাসিনাকে তাড়িয়ে দিয়ে তার নিয়োগকৃত রাষ্ট্রপতি প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক রেখে দেশের শান্তি কায়েম করতে চাইলে শান্তি রাখা সম্ভব না। ইতিমধ্যে 7 মাসে সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা হাসিনার নিয়োগকৃত প্রশাসন দিয়ে, তার রাষ্ট্রপতি দিয়ে, তাদের দোসরকে এখনো রেখে আমরা শান্তি কায়েম করতে চেয়েছি, পারিনি। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো গণহত্যার স্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আজকে জাতিসংঘ রিপোর্ট করেছেন, সরাসরি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার হুকুমে 1400 মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে, কিন্তু তার বিচার আমরা করতে পারিনি। সিরিয়াতে বাশার আল আসাদ স্বৈরাচার পালিয়ে গেছেন, মাত্র 1.5 থেকে 2 মাস পরে প্রায় 500 জন বাশার আল আসাদের স্বৈরাচারের কর্মকর্তাদের ফাঁসি দেওয়া হলো, বিচার কার্য সম্পাদন হলো। অথচ আজকে 7 মাস পার হয়ে গেল, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারিনি। এই জন্য বিপ্লবের সফলতা আমরা পাইনি। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, স্বৈরাচারের আমলে যা যা বাংলাদেশে ঘটেছে এখনো তা তা ঘটছে। সাদাবাজি বন্ধ হয়নি, রাহাজানি বন্ধ হয়নি, খুন খারাপি বন্ধ এখানে হয়নি, আপনি সবকিছু মধ্যে ডাকাতি বন্ধ বিএনপি কে হয়নি, দেখছেন শুধুমাত্র যে দখলদারি বন্ধ হয়নি। বিএনপি। আমি শেষ কথা বলবো, না না, আমি এখানে অনুরোধ বিএনপি করবো কে আমাকে 1 মিনিট কেন টাইম দেন। মনে হচ্ছে সবকিছুর জন্য দায়ী? কেন বিএনপি কে আপনার আমি মনে হচ্ছে? আমি কারণ আমি আমি শেষ কথা বলি, আমি কেন দায়ী বলছি। আমি এই জন্য বলছি, বাংলাদেশের অধিকাংশ মানুষ একমত ছিলেন। কি একমত ছিলেন? যে রাষ্ট্রপতিকে অপসারণ করাতে হবে। বিএনপি ডাইরেক্ট বিরোধিতা করেছেন, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তারা বিরোধিতা করেছেন। তারপর আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের স্বৈরাচার চালিয়ে চলে গেছে, কিন্তু কাজ বন্ধ হয়নি। চেয়ারের জায়গায় চেয়ার হয়েছে, শুধু মানুষের পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, দখলদারিত্ব কোনো কিছুই বন্ধ হয়নি। আমি আজকে বগুড়াতে আছি, প্রত্যেকটা স্ট্যান্ড, সেন্ট স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, বাজার বলেন, দোকান বলেন, প্রত্যেকটা জায়গা, অধিকাংশ জায়গায় বিএনপির নেতা কর্মীরা সেগুলো দখল করে অহরহ চাঁদাবাজি, যেগুলো স্বৈরাচারের আমলেও চলেছে, এখনো সেগুলো চলছে। সুতরাং 4 নম্বর, এই কারণে আমরা বিপ্লবের সফলতা পাইনি। এবং 5 নম্বর, আমাদের যে আশা ছিল যে 1800 ছাত্র জনতা জীবন দিলেন, নতুন একটা রাষ্ট্র চেয়েছিলেন, সংস্কার হবে, নতুন পদ্ধতিতে আমরা একটা রাষ্ট্র দেখব, কিন্তু সেই সংস্কারের কথা শুধু আমরা শুনছি, এখনো শুনে যাচ্ছি, সফলভাবে সংস্কার আমরা করতে পারিনি। সুতরাং এই 5টি কারণে আমরা বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, কিন্তু বিপ্লবের সফলতা আমরা এখনো ঘরে তুলতে পারিনি। আপনি যে প্রশ্ন করলেন সাইফুর সাগর ভাই, বারবার বলছেন যে বিএনপির কথা আপনি কেন বলছেন? আরে ভাই, বিএনপির সেখানে সঙ্গে জামাত আমার কোনো ইসলামের কোনো দায় শত্রুতা নেই। দেখেন কিনা? জামাত আমি আমি ইসলামের আমি শেষ ব্যাপারে কোনো কথা দায় বলি, দেখেন কিনা?
হুম, জামায়াত ইসলাম অন্যায় অপকর্ম করলে আমি তার অবশ্যই বিরোধিতা করব। আমি একটা কথা পরিষ্কার করে বলি, এত তড়িঘড়ি করে বিএনপি কেন নির্বাচন চায়, তার পেছনে প্রধানত কারণ হলো দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে।